আজকের ভিডিওটি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা বলি। পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যায় পরীক্ষার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কোন প্ল্যানে করবে। আর সেই প্ল্যানটার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে টাইমটা কিভাবে ম্যানেজ করবে এবং সেই সাথে মান বন্টনের সাথে কিভাবে এটা সামঞ্জস্য রাখবে। ওকে, তার মানে তোমাকে জানতে হবে টাইম ম্যানেজমেন্টের সাথে যে তুমি কত মার্কের পরীক্ষা দিচ্ছ এবং সেই প্রশ্নের মান বন্টনটা কি। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের মান বন্টন সম্পর্কে তোমার খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে। আজকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের মান বন্টন সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি। সাধারণত আমরা যে পরীক্ষাগুলো দিই সিকিউ, যেটা ক্রিয়েটিভ কোশ্চেন, আরেকটা দিয়ে হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। ওকে, এই দুইটা ক্রাইটেরিয়াতে হচ্ছে আমাদের মূলত পরীক্ষা হয়। ওকে, তাহলে সিকিউ যখন আমাদের 100 মার্কের হবে তখন আমার পাস মার্ক হবে 33। এইটা তোমাকে বুঝতে হবে। সিকিউ যদি আমার হয় 70 মার্কে তখন আমার পাস মার্ক হবে হচ্ছে 23। সিকিউ যখন আমার হবে হচ্ছে 50 মার্কে তখন আমার পাস মার্ক হবে হচ্ছে 17। ওকে, যখন আবার এটা 25 মার্কসের হবে তখন আমার পাস মার্ক হবে হচ্ছে 9। ওকে, সরি 8। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া হচ্ছে সিকিউর ক্ষেত্রে, অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন। একইভাবে এমসিকিউ যখন হবে হচ্ছে 30 মার্কে তখন তোমাকে আলাদাভাবে 10 পাইতে হবে। যদি হয় 25 তাহলে তোমাকে আলাদাভাবে 9 পাইতে হবে, অথবা স্বাভাবিকভাবে অনেক সময় 8কে কনসিডার করে। ওকে, ধরে নিলাম এখানে 9 পাইতে হবে। এখন আসি, অনেকেই এটা হচ্ছে বুঝতে পারে না যে ধরো একজন হচ্ছে যেমন এখন সিকিউ গুলো হয় কততে, 70 মার্কে। তাহলে 70 মার্কে আমার 33 পাইলে হচ্ছে পাস, এই 23 পাইলে পাস। তার মানে 70 আমাকে 23 পাইতে হবে আলাদাভাবে। তাহলে যখন 70 হচ্ছে সিকিউ তখন এমসিকিউ হচ্ছে কিন্তু 30 মার্কে। তার মানে 30-এর জন্য হচ্ছে তোমাকে 10 পাইতে হবে। এইখানে 23 আর হচ্ছে এইখানে 10, এই টোটালি হচ্ছে তোমার হচ্ছে 33। ঠিক আছে, 100 মার্কের মধ্যে 33 পাইলে পাস, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে সিকিউ যখন 70 হবে তখন এমসিকিউ হবে 30। তাহলে এমসিকিউ থেকে তোমাকে আলাদাভাবে 10 পাইতে হবে, আর সিকিউ ক্রিয়েটিভ সৃজনশীল প্রশ্ন থেকে তোমাকে আলাদাভাবে 23 পাইতে হবে। এই দুইটা একসাথে করলে হয় টোটাল মার্ক 33। ওকে, এখন আমি সম্প্রতি আজকের এই ভিডিওটা কেন করছি, সম্প্রতি আমি একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। সেটা হচ্ছে আমার কিছু স্টুডেন্ট তারা হচ্ছে মোটের উপর পেয়েছে হচ্ছে 32। ওদের ধারণা ওরা হচ্ছে 1 মার্কের জন্য ফেল করেছে। বিষয়টা ভালো করে বুঝো, তাদের ধারণা হচ্ছে 1 মার্কের জন্য ফেল করেছে, সে 32 পেয়েছে। আসলে বিষয়টা এখানে তাদের বোঝার ভুল হচ্ছে। যেমন একজন পেয়েছে হচ্ছে এই সিকিউতে পেয়েছে হচ্ছে 17, ঠিক আছে, আর ওদিকে এমসিকিউতে পেয়েছে সে হচ্ছে 19। এখানে পাইছিল 15, এমসিকিউতে পাইছে 15 আর হচ্ছে এই রিটেনে পাইছিল 17। এই টোটাল হচ্ছে তার হচ্ছে 32। ওকে, এখন তার ধারণা হচ্ছে যে এই 32 পাওয়ার ফলে যে স্যার 1 মার্কের জন্য কিভাবে ফেল করাই দিলেন, 1 মার্ক কিভাবে আমাকে দিলেন না স্যার, 1 মার্কের এতই অভাব, কোনো না কোনো ভাবে দিতে পারতেন। আসলে তার কিন্তু 1 মার্কের সমস্যা না, সে এমসিকিউ 10-এর জায়গায় সে পাইছে 15, তার মানে এমসিকিউতে আলাদাভাবে সে পাস করছে। কিন্তু এই রিটেনে অর্থাৎ সৃজনশীলে সিকিউতে তার পাওয়ার কথা ছিল 23, কিন্তু সে পাইছে এখানে 17। এখন দুইটা যোগ করে 32 হয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না যে আলাদাভাবে এক্ষেত্রে আলাদাভাবে পাস করতে হয়। আলাদাভাবে পাস করতে গেলে এখানে তার কিন্তু এখনো 6 মার্ক শর্ট। এখন যে ছেলে ভাবতেছে 1-এর জন্য ফেল করছে, তার তো আসলে শর্ট এখানে 6 মার্ক। এই 6 মার্ক দেওয়ার মতো খাতায় তো জায়গা নেই। 2-1 মার্ক কনসিডার করা যায় বা সিস্টেমে যে কোনো ভাবে যেখানে মানে কারেকশন করে দেওয়া যায়, কিন্তু 6 মার্ক তো আসলে কি করা যায় না। একটা খাতা কাটার পরে
পুনরায় আবার 6 মার্ক কিন্তু সেখানে সংযোজন করা কোনো মতে সম্ভব হয় না, এটা সম্ভবই না। যদি অ্যাকচুয়ালি বা অ্যাকুরেটলি রুলস রেগুলেশন অনুসারে যদি কোনো টিচার খাতা কাটে, তাহলে 6 মার্ক সেখানে নতুন করে অ্যাড করার কোনো ধরনের সুযোগ নেই, এটা আমি বিশ্বাস করি। এইটা হচ্ছে প্রবলেম। তাহলে আমরা একদমই সংক্ষেপে যদি বলি, আমার 100 মার্কের পরীক্ষার মধ্যে সৃজনশীল হচ্ছে 70 মার্ক, 70 মধ্যে আলাদাভাবে 23 পাইতে হবে, তাহলে পাস। আর যেটা এমসিকিউ সেখানে 30 এর মধ্যে 10 আলাদাভাবে পাইতে হবে। এই 23 আর 10 মিলে 33 পেলে পাস। আলাদাভাবে যদি এমসিকিউতে হচ্ছে 25ও পেয়ে ফেলো, 28 30ও পেয়ে ফেলো, আবার এটাতে যদি তুমি 23 এর নিচে পাও, 21ও যদি পাও, 22ও যদি পাও, তাহলে কিন্তু তোমার ফেল। এই সিম্পল একটা বিষয় মানে বুঝতে পারে না, যার কারণে আজকের ভিডিওটি আমাকে করতে হয়েছে। ওকে, এই মান বন্টনটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। বিশেষ করে সাবজেক্টের এই মান বন্টন জানা থাকলে তোমার প্ল্যান করতে, পড়ার যে প্ল্যান বা লেখার যে প্ল্যান, টাইম ম্যানেজমেন্টের যে প্ল্যান, এইটা খুব সহজে তুমি সাকসেস করতে পারবে। ওকে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আমার এই চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই কমেন্টে জানাবে কোনো ধরনের ইস্যু বা কোনো বিষয়ে জানার যদি আগ্রহ থাকে, তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।